হ্যালো গাইজ, রাধে রাধে। তো আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি একটা মন্দির শেয়ার করব তোমাদের সাথে। এটা আমাদের গ্রামেরই মন্দির। তো এটা আমাদের ভোজ গ্রামের মা লক্ষ্মীর মন্দির। তো আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ছিল, তো আমি মন্দিরে গেছিলাম পুজো দিতে। তো ভাবলাম তোমাদের সাথে মন্দিরটা একটু শেয়ার করে নিই, তো সেই জন্য একটু ভিডিও নিয়েছি। তো খুব বড় ভিডিও না, ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আমাদের মন্দিরটা খুবই সুন্দর। আমাদের মন্দিরে মা লক্ষ্মী আছেন। তো প্রত্যেক পৌষ মাসে আমাদের গোটা মাসটাই মেলা হয় মা লক্ষ্মীর। তো গোটা পৌষ মাস জুড়ে কত দূর দূরান্ত থেকে মানুষজন আসে আমাদের গ্রামে মেলা দেখতে। তো এই যে এটা হচ্ছে আমাদের মা লক্ষ্মী। পরে উঠে একটু ভিডিওটা ভালো করে দেখাবো। ভিডিওগুলো আমার মেয়ে করেছে, সেই জন্য ঠিকঠাক করতে পারিনি। আমি ভিডিওটা করিনি, প্রচুর লোকজন ছিল, সেই জন্য কেমন কেমন লাগছিল। তো আমার মেয়েকে বললাম ভিডিওটা করতে, তো করলো ভিডিওগুলো। তো এখানে ওনার পুজো দেওয়া হয়ে গেছে, তাই সব ঠাকুর দুয়ারে একটু করে জল দিয়ে তারপর ধূপবাতি দেখিয়ে প্রণাম করছে। এটা আমার মা লক্ষ্মীর পুকুর। আর এই যে আমাদের গোটা মন্দিরটা খুবই সুন্দর। এখন নতুনভাবে তৈরি হয়েছে, দিয়ে দেখতে আরও সুন্দর লাগে। তো দেখছেন কেমন সুন্দর। আর মন্দিরে কি বলো, প্রচুর পরিমাণে বোলতা আর মৌমাছি। ভয় লাগছিল পুজো দিতে। বসে থাকছি, তা গায়ে একদম 10টা 20টা করে মৌমাছি বোলতা বসে পড়ছে। কামড়ে দিলে তো পুরো শেষ। তো এই যে মন্দিরের উপরে উঠে এলাম। তো এই যে আমাদের মা লক্ষ্মী, আমার মেয়ে প্রণাম করছে। তো আমাদের মা লক্ষ্মী খুবই জাগ্রত। এটা আমাদের মা লক্ষ্মীর আদি বাড়ি, তাই বলে সবাই, আমরা শুনে আসছি। তো আমাদের মা লক্ষ্মীর অনেক কাহিনী আছে। তো তোমরা যদি কেউ সেই কাহিনীগুলো শুনতে চাও তো কমেন্ট করে বলবে। তো পরে মা লক্ষ্মীর গল্প নিয়ে আর একটা ভিডিও বানাবো। তো আমার মেয়ে ছবি তুলবে বলে পোজ দিচ্ছিল, বলছিল মা আমাকে এরকমভাবে ছবি তুলে দাও। তো ওর দুটো ছবি নিলাম। তারপরে মন্দিরের বাইরেটা একটু ঘুরে দেখাবো। তো এটা মন্দিরের বাইরে। তো এই যে মা লক্ষ্মীর পুকুর আর এই গাছপালাগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। আর আবহাওয়াটাও খুব সুন্দর ছিল, তো সেই জন্য ছবিটাও খুব সুন্দর এসেছে। তো গোটা মন্দিরটা একবার গোল করে ঘুরে নিয়ে দেখালাম। আর এগুলো হচ্ছে মা লক্ষ্মীর পুজোর জন্য ফুলের গাছ। এটা মন্দিরের পিছন দিকটা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, একদম সবুজে ঘেরা। আর আমার না সবুজ দেখতে খুব ভালো লাগে, গাছপালা খুব ভালোবাসি। তো মন্দিরটা আমার ঘোরা হয়ে গেছে, এবার আমি নেমে যাব। তো এখানটায় আমার মা লক্ষ্মীর ভোগ রান্না হয়। মা লক্ষ্মী, সিদ্ধেশ্বরী, আমাদের মন্দিরের ভিতরে মা লক্ষ্মী আছেন, সিদ্ধেশ্বরী মা আছেন, বাবা শিব আছেন, ধর্মরাজ আছেন, রাম লক্ষ্মণ আছেন, অনেকগুলোই আছেন। তো এখানে নিচে দিয়ে চলে এলাম ফুল গাছগুলো একটু দেখানোর জন্যে। তো আমি আবার বলছে মা ছবি তুলে দাও। তো ছবি তুলে দিলাম। আর এনারা পুজোর জন্য ফুল তুলছিলেন। তো গোটা মন্দিরটা আমার ঘোরা হয়ে গেছে। তো এদিকে এসে সামনেটা একটু নেব। আর এই যে পুকুরের নিচে নামার দরজাটা লাগানোই থাকে, বাচ্চারা যদি চলে যায় সেই জন্যে। তো মন্দিরটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে বলবে। তো এই যে এখানে সব পুজো দেবে, ওই জন্য দাঁড়িয়ে আছে। এই যে আমাদের বাবা ভোলেনাথ। তো আমি তখন পুজো দিচ্ছিলাম, আর আমার মেয়ে ভিডিওটা করেছে। আর এই মন্দিরে এত পরিমাণে বোলতা আর মৌমাছি উঠছিল যে কি বলবো। প্রচুর পরিমাণে বোলতা উঠছিল। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।